স্যার কোন টুথপেস্ট আসলেই আমার দাঁতের জন্য কার্যকরী হতে পারে সেটা যদি আমাদেরকে বলতেন যে কোন টুথপেস্টের মধ্যে কোন জিনিসটা কোন উপাদান থাকলে আমরা বুঝবো যে এটা আমার দাঁতের জন্য আসলে উপকারী। এখন আসলে প্রবলেমটা কি আপনার? এখন যদি আপনার সেনসিটিভিটির প্রবলেম শিশির থাকে তাহলে আপনি অ্যান্টি সেনসিটিভ কিন্তু আমরা কি প্রবলেম ছাড়া অ্যান্টি সেনসিটিভ টুথপেস্ট ইউজ করতে পারি না? না, প্রয়োজন হয় না। আচ্ছা, অ্যান্টি সেনসিটিভ যেই পেস্টটা আমরা ইউজ করি সেটাতে অ্যান্টি সেনসিটিভ ইনগ্রেডিয়েন্টসটা দেওয়া আছে। সেক্ষেত্রে নর্মাল যে দাঁতে সেনসিটিভিটি নেই সেক্ষেত্রে সেটা তো কাজ করবে না। এখন কিছু কিছু আছে বাজারে গাম কেয়ারের টুথপেস্ট, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত গাম প্রবলেমটা বেশি। সাধারণত প্রত্যেকটা কোম্পানি দেখা যাচ্ছে যে গাম কেয়ারের প্রতি তাদের এক্সট্রা একটা টার্গেট থাকে যে এই পেস্টটা আমরা তৈরি করবো। এবং এই পেস্ট কেন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আসেন, আসলে মেইন যেটা দন্ত চিকিৎসা বিষয়ক যে প্রবলেমগুলো সেটার মধ্যে প্রথম হচ্ছে গাম প্রবলেম, আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আপনার ডেন্টাল ক্যারিস, তৃতীয় হচ্ছে ওরাল ক্যান্সার। নতুন একটা প্রবলেম আমরা এখন ইদানিং আমরা যেটা সাধারণত আমাদের কাছে রোগী আসে সেটা হচ্ছে টিএম জয়েন্ট, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট প্রবলেম। এই প্রবলেমগুলোর মধ্যে যেটা প্রথমেই আছে সেটা হচ্ছে গাম প্রবলেম। এখন গাম প্রবলেমের আসলে অনেকগুলো ইস্যু থাকে। গাম প্রবলেম কেন হয়? গাম প্রবলেম হচ্ছে, আপনাকে আমি যদি এভাবে বুঝাই, 16 থেকে 17 বছর বয়স অথবা 14-15 বছর বয়সে সাধারণত দেখা যাচ্ছে যে আমরা যে ব্রাশ করি এখানে একটু ভুল কিছু আমাদের ধারণা আছে। ব্রাশ করার পরে দেখা যাচ্ছে যে ব্রাশ হয়তো বা আমরা 3-4 দিন মিস দিচ্ছি, দাঁতের মধ্যে একটা লেয়ার পড়ে, প্লাক বলে। এই প্লাকটা যদি 24 থেকে 48 ঘন্টা পরিষ্কার না করা হয় তাহলে সেটা শক্ত হয়ে ক্যালকুলাসে পরিণত হয়। এখন যেটাকে আমরা সহজ ভাষায় স্টোন বলে থাকি। রাইট, স্টোন বলে থাকি। এখন অনেকের স্কেলিং সম্বন্ধে আপনি হয়তোবা জানেন যে একটা ভুল ধারণা আছে, স্কেলিং করলে দাঁত ফাঁকা হয়ে যায়, স্কেলিং করলে দাঁত পাতলা হয়ে যায়। এখন আমি আপনাকে বিষয়টা বুঝায় বলি যে আসলে কেন স্কেলিং করলে দাঁত ফাঁকা হয়ে যায়। এখন এই পেশেন্টটা 16-17 বা 14-15 বছর অল্প করে কিছু স্টোন জমছে, স্টোন কিন্তু আস্তে আস্তে বাড়তিছে দাঁতের গোড়ায়, মাড়ির সাইডে। স্টোন বাড়ার সাথে সাথে কি হচ্ছে, দাঁত থেকে মাড়িটাকে আলগা করে দিচ্ছে। মাড়িটাকে আলগা করে দেওয়ার কারণে সেখানে দেখা যাচ্ছে একটা ইনফ্লামেশন হচ্ছে। শুরু কিন্তু এখানেই ইনফ্লামেশনটা হচ্ছে। অনেকে মুখের মধ্যে আছে সেভাবে প্রবলেম ফেস করছে না, কারণ এই প্রবলেমগুলো আসলে ইনস্ট্যান্ট কোনো প্রবলেম হয়তো বা সাথে সাথে যে প্রবলেম ক্রিয়েট করবে তা না, কিন্তু আস্তে আস্তে খুব দাঁতের যে কোনো প্রবলেম কিন্তু দীর্ঘমেয়াদী, হঠাৎ করে প্রবলেম কিন্তু হয় না। আমাদের যেটা হয়, আমাদের অবহেলার কারণেই কিন্তু দাঁতের ট্রিটমেন্টটাকে আমরা দীর্ঘমেয়াদী করি। এখন এই গাম প্রবলেমটা যেটা হয়, গাম প্রবলেমটা আস্তে 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 বাড়তেছে। এখন একটা পেশেন্ট দেখা যাচ্ছে যে 4 বছর 5 বছর পর আমার কাছে আসছে, আমি দেখছি তার মুখ ভর্তি স্টোন বা ক্যালকুলাস। সে ভয়ে দেখা যাচ্ছে যে স্কেলিং করতে যায়নি। এখন আমি তাকে বললাম যে এইটা আপনার পরিষ্কার করতে হবে, স্কেলিং করতে হবে, স্কেলিং করার পরে আপনার এই প্রবলেমটা হবে। বা গাম থেকে যে ব্লাড আসতেছে সেটা, এটাও একটা প্রবলেম, যে থুতুর সাথে রক্ত আসতেছে, তখনই সে ডাক্তারের শরণাপন্ন হয়। সে কিন্তু রেগুলার চেক আপের জন্য যদি আসতো আমাদের কাছে, রেগুলার চেক আপের জন্য আমরা ইনিশিয়ালি কিন্তু যে জিনিসটাকে সলভ করে ফেলতে পারতাম।